বর্তমান ৮ নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি। গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে বিএনপি নেতা মোশাররফ হোসেনকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ বিকাল ৫টায় ঘাগটিয়া চালার বাজার চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও নারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ঘাগটিয়া চালার বাজারের চৌরাস্তা থেকে শুরু হয়ে তোতা মিয়ার মেডিকেল পর্যন্ত গিয়ে শেষ হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন। এছাড়াও বক্তব্য দেন ঘাগটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ ফারুক হোসেন এবং ভুক্তভোগী মোশাররফ হোসেন সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, এলাকায় অপহরণ, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে গেছে। তারা এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ঘোষণা দেন, ঘাগটিয়া ইউনিয়নে কোনো ধরনের মাদক ও চাঁদাবাজি সহ্য করা হবে না। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মার কত প্রকার যে দিছে, শেষ পর্যন্ত আমার মোবাইলও নিয়ে গেছে, আমার টাকা লয়ে গেছে, মানি ব্যাগ লয়ে সব কিছু আনতে নিয়ে গেছে, নিয়ে তারপরে মাইটা আরো অনেক কঠোর মার দিছে। মার দিয়া আমার কাছে ৪২,৩৫০ টাকার মতন আসিল। তো ৪২,৩৫০ টাকার মতন যা আসলে এটা সবগুলো লয়েছে, মোবাইল লয়ে গেছে, যা আছে সব কিছু নিয়ে গেছে। নেওয়ার পরে তারপরে এলা গাড়ি তুল, মানে বাধ্যতামূলক আমার আবার দ্বিতীয়বার গাড়ি করতে হয়েছে। তখন প্রথম আসছিল ২ জন, তারপরে আমার পাশে আরেকজন বসে ৩ জন। ৩ জনে আবার সামনে তোর বাড়ির দিকে লয়ে যাবো, এটা বললা সাল। আর যদি আজকে ধরা পড়ছে ক্ষমা চায়, আর কোনোদিন করবে না, যদি করে তাহলে ওনাকে যেন গলা কেটে ফেলা যায়। এই কথাগুলি আমরা ফেসবুকে শুনছি এবং বলছে যে এই কথাগুলি তুই বলবে, বলার পরে তোকে ছেড়ে দিব। তোর মোবাইলে 2টা বাচ্চার ছবি দেখছি, ছোট ছোট বাচ্চা, তাদের প্রতি আমাদের মায়া হয়েছে। আপনারা এত অহমিকা যে চালার বাজারের মতো জায়গা থেকে তাকে উত্তোলন করে নিয়ে আপনারা সান্দই বাজারে একটা বন্ধের মধ্যে নিয়ে তাকে মিথ্যা অপবাদ দিয়ে একটা তারকে জোর জুলুম করে ভিডিও করে সে একজন গাঁজা ব্যবসায়ী, এইসব স্বীকারোক্তি নিয়ে আপনারা বিভিন্ন টাকার একটা অঙ্কের পণ নিয়ে এবং তাকে মেরে দূরে তারপরে তাকে আপনারা ছেড়ে দিয়েছেন। উনি আসার পরে উনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। উনি বলেছেন, আমরা দেখেছি যে আল্লাহর অশেষ রহমত এবং আমার 2টি সন্তানের দোয়ায় আমি বাড়িতে ফিরে আসতে পেরেছি। রিপোর্ট করেছেন আতিকুল ইসলাম আকন্দ, কাপাসিয়া গাজীপুর প্রতিনিধি।